কিরে, কাল থেকে বেরোস নাই, মনটা খারাপ লাগছে, কি হয়েছে তোর? আর বলিস না ভাই, প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘর ঢুকেছে। তো আমাদের পঞ্চায়েতের প্রধান আগে থেকেই ফোন করে বলছে যে 20,000 টাকা দিবি তবেই ঘরটা দেবো, নাইলে দেবো না। নিয়ে তারপর কি হলো? নিয়ে আবার কি, তাতেই রাজি হলাম। কি করব বল, উপায় তো নাই, গরিব মানুষ। তারপর ঢুকলো 80,000 টাকা নিয়ে, প্রধান সাথে সাথেই 20,000 টাকা নিয়ে নিল। বাকি টাকাটা নিয়ে ঘর করতে লাগলাম। ঘর শুরু হতেই চলে গেছে গায়ের মেম্বার মদন। নিয়ে মদন আবার কি বলছে? মদন আবার বলছে মিষ্টি খেতে দেয়া কিছু। ও, তো দিয়ে দিতে পারতিস 200 টাকা। অধুনামা 200 টাকা, বলছে 5,000 টাকা দে। হ্যাঁ বে, মদন কি মিষ্টি খাবে বে? সালা শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচাও তো এত দাম নাই বে। তবে বলছি কি তোকে, আরো শুন, ওকে সালা দিতে হইলো 5,000 টাকা, নাইলে বলছে পরের বারে টাকাটা আর ঢুকুবো না। ই সালা, তুই আচ্ছা কেলেঙ্কারিতে পড়েছিস মাইরি। আরো আছে শুন। নিয়ে ঘরটা অর্ধেক হইল, নিয়ে একজন আবার পঞ্চায়েত থেকে ছবি করতে এলো। ছবি করে ও আবার বলছে গাড়ির তেল খরচা দাও কিছু। ওকে আবার 500 টাকা দিতে হইল। সরকারি লোক তো, যদি পরের বারে ছবি করতে না আসে তখন আবার কেলেঙ্কারি। সালা, এ তুই বলিস কি বে? তাহলে ঘর পাওয়ার থেকে না পাওয়াই তো ভালো বে। এতেই তোর জান জ্বলে গেল। আরো একটি শুন, যে আবার লিখতে আসছে ঘরের দেওয়ালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, ও আবার বলছে 200 টাকা দে, নাইলে লিখবো না। ওকে আবার 200 টাকা দিতে হইলো। আর বলিস না বন্ধু, আর বলিস না। আমার এবার মনে হচ্ছে কচু গাছে গলায় দড়ি নিয়ে মরি। চুপ, তুই চুপ। এই গালাসে 100 দিনে কাজের টাকার মতোই তো হয়ে গেছে রে। ওরাও বলছে যে হাফ টাকা দিবি তবে টাকা ঢুকুবো, আর নাইলে ঢুকুবো না। হ্যাঁ ভাই, তো ঠিকই বলেছিস। এই ঘর করতে করতে আমার জানটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। উল্টে ঘরটা ঢালাই তো করতে পারলাম না, তিরপল টাঙায় বাস করছি। চিন্তাতে শরীরটা আমার শেষ হয়ে গেল।